অক্টোবরের 1 তারিখ থেকে টিকাদান কার্যক্রম তো আসন্ন টিকাদান টিসিবি ক্যাম্পেইন সম্পূর্ণ রিপোর্ট রিটার্ন যা কিছু আছে আমাদের পদের এগেনস্টে যে কাজগুলো আমরা করি সবগুলো কমপ্লিট শাটডাউন দিয়ে দিছি। প্রথমেই ক্ষতি হবে, শিশুরা টিকা থেকে বঞ্চিত হবে, কিন্তু এটা আমাদের জন্য হবে না, এটা অধিদপ্তরের চলাচতুরির জন্য হবে। কারণ দীর্ঘ 40 বছর থেকে আমরা বৈষম্যের শিকার। 24 সালে যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র জনতা দিয়েছে, আমিও শহীদ পরিবারের একজন। আমার 22টা খুন হয়েছে, আমার 22টা রাজপথে রক্ত দিয়েছে, কিন্তু যে বৈষম্যহীন বাংলাদেশের আমরা পেয়েছি এই স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নতে আমরা যাইতে পারতেছি না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাই, আমরা এগুলোতে যাইতে চাই নাই, কিন্তু বারবার আমরা প্রতারিত হয়েছি। তৃণমূল পর্যায় থেকে আমরা বিভিন্ন চাপের মধ্যে আছি, আমাদের দাবি দেওয়া কেন হয় না? স্যারেরা বলে 1 সপ্তাহ করে দিব, 2 সপ্তাহ করে দিব, 3 মাসে করে দিব, কিন্তু যখনই আমরা কাজে ফিরে যাই অফিসে আসলে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করে। বলেছিলেন 3 মাসের মধ্যে আমাদের সম্পূর্ণ দাবি মেনে নেবেন। আমরা তাদের আশ্বাসে বিশ্বাস করেছিলাম। আমরা এটাও বলেছিলাম, স্যার এইবারই লাস্ট বিশ্বাস আপনাদেরকে করতেছি, কিন্তু আজকে 7 মাস অতিবাহিত হয়ে গেল, আমাদের দাবির কিচ্ছু হয় না। আমাদের চলমান সমস্যাগুলি বেসিক্যালি আমাদের কর্তৃপক্ষের অধিদপ্তরের কিছু উদাসীন কর্মকর্তাদের দ্বারাই সৃষ্ট। আমাদের চলমান সংকট হচ্ছে বর্তমানে আমরা 6 দফা দাবি নিয়ে দীর্ঘ 1 বছরের কাছাকাছি সময় ধরে মাঠে আসি এবং অধিদপ্তর মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের কাছে প্রতি সপ্তাহে, মাসে বলবো না, প্রতি সপ্তাহে আমরা দ্বারস্থ হচ্ছি। বারবার মিটিং হচ্ছে, বারবার লেখালেখি হচ্ছে, বারবার কথা দিচ্ছে, বারবার আশ্বাস দিচ্ছে। এদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা এই যে আসন্ন যে 12 অক্টোবরের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন, এটাকে আমরা ক্যাম্পেইনটা উদযাপন করার জন্য বা সম্পন্ন করার জন্য আমরা মাঠ পর্যায়ে 26,000 স্বাস্থ্য সহকারী, স্কুল, প্রাইমারি, হাই স্কুল লেভেলের এবং কমিউনিটি পর্যায়ে 9 মাস থেকে 15 বছরের সকল শিশুদের টিকাদানের আওতায় আনার জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করি। কিন্তু আমরা যারা কেন্দ্রীয় পরিষদের যারা সমন্বয়কবৃন্দ অধিদপ্তর আমাদের দাবি দেওয়ার বিষয়ে ফাইলে ওয়ার্কিং করি, এই ফাইল ওয়ার্কিং কমিটি অধিদপ্তরে এসে দেখি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশকৃত যে ফাইল কোয়ারির জন্য আমাদেরকে অধিদপ্তরে প্রেরণ করেছেন, সেই কোয়ারি তো হয়নি, বরং আমাদের ফাইলটা কোথায় অধিদপ্তর নিজেরাও খুঁজে পায় না। এক সময় অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা আমাদেরকে বলেন, আপনারা এখানে কেন আসেন? আপনাদের ফাইল তো স্বাস্থ্য মন্ত্রণালয়ে, আপনাদের ফাইল আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। আমরা মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে দেখি আমাদের ফাইল অধিদপ্তর থেকে এখানে কোয়ারি সম্পন্ন করে যায়নি। আমাদের দাবি মানা হচ্ছে না। এটা হচ্ছে এক প্রকার কর্তৃপক্ষ আমাদের সাথে উদাসীনতার কারণে। আজকে আমরা আসছি মূলত ডিজি স্যারকে স্মারকলিপি দেওয়ার জন্য। আমরা একটাই দাবি যে আমাদের 16তম গেট থেকে 14তম গেট আমাদেরই। আমরা 1/10/2025 তারিখের থেকে টোটাল শাটডাউন, ইপিআই সহ টিসিবি সহ টোটাল শাটডাউন আমরা করতে যাচ্ছি। এই শাটডাউনের কারণে টিসিবি কার্যক্রম আমরা জানি ব্যাহত হচ্ছে। টিসিবির কারণে প্রায় 5 কোটি লোক টিকাদান কর্মসূচি থেকে দূরে চলে যাচ্ছে। এই একটা গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচি, যেটা নাকি টাইফয়েডের কারণে প্রতি বছর প্রায় 8,000 শিশু মারা যায়। প্রতি বছর 8,000 শিশু মারা যায় এবং অনেক লোক বিকলাঙ্গ, বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যায়। আমরা এই সমস্যা থেকে দূরে রাখার জন্যই সরকারের প্রোগ্রাম হিসাবে টিসিবি প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি। আমাদেরও একান্তক আমাদের সরকারের আশ্বাসে, আমাদের দাবি দেওয়ার গ্রহণ করার আশ্বাসে আমাদের কিন্তু বলা হয়েছিল যে তোমরা টিসিবি প্রোগ্রামটা করে দাও, আমরা ইনশাল্লাহ তোমাদের দাবি পূরণ করে দেব। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন পর্যন্ত আজকে 4 মাস অতিবাহিত হলো, আমাদের ডিজি অফিস থেকে অলরেডি কোনো সারা শব্দ বা কোনো রকম সমর্থন বা সাপোর্ট আমরা পাচ্ছি না। তার জন্য আমরা 26 তারিখে কেন্দ্রীয়ভাবে একটা সম্মেলন করি। কেন্দ্রীয় সম্মেলন যে জেলা সভাপতি, সেক্রেটারি, তাদের সকলের সম্মতিতে আমরা 1/10/2025 তারিখ হইতে ইপিআই সহ টিসিবি সহ সকল কার্যক্রম শাটডাউন ঘোষণা করি।